আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি অত্যন্ত প্রয়োজনীয়, যারা ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করেন, যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে ভালোবাসেন, ইলেকট্রনিক্সের প্রতি যাদের কিউরিওসিটি বেশি, ইলেকট্রনিক্সের ছোটো ছোটো হবি প্রজেক্ট করতে যারা ভালোবাসেন, তাদের কাজ করতে অনেক সময় কিছু বিষয় প্রয়োজন পড়ে, কিছু ডিভাইস প্রয়োজন পড়ে। ঠিক প্রয়োজনীয় ঠিক সেরকম একটি ডিভাইস হচ্ছে এটি। এর সাথে থাকবে ম্যাগনিফাই গ্লাস, অর্থাৎ এটা অত্যন্ত প্রয়োজনীয় পড়ে ছোটো ছোটো লেখাজোখা দেখার জন্য। পাশাপাশি থাকবে আয়রন স্টান, এবং যে সার্কিটটা আপনি তৈরি করবেন সেই সার্কিটটি ধরে রাখার জন্য ক্লিপ। অর্থাৎ এটা অনেক প্রয়োজনীয়, অর্থাৎ একা একা কাজ করার জন্য কারো সাহায্য ছাড়া এটা আপনার একটা রোবটের মতো কাজ করবে। তো যাই হোক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিতে নতুন, বরাবরের মতো অনুরোধ করছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। পাশাপাশি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের মূল কাজে শুরু করা যাক। তাহলে হ্যাঁ, আমাদের যে কাজ, অর্থাৎ বক্সটা আমরা আনবক্স করি। ভিতরে ঠিক এভাবেই থাকে এই অ্যাক্সেসরিজগুলো, যেহেতু চায়না থেকে এগুলো আগত, অর্থাৎ চায়না থেকে আনা হয়েছে। সো ওরা প্রত্যেকটা জিনিসের মান সঠিক রেখেই এবং প্রত্যেকটা অ্যাক্সেসরি যা যা লাগে এখানে দিয়ে পাঠানো হয়, অর্থাৎ এদিকে তারা মিস করে না। যাক, ভিতরে কী আছে আমরা একটু বুঝে দেখে নিই। ঠিক এই ডিরেকশনগুলো আছে, অর্থাৎ এই পার্টসগুলো এখানে আছে। এটা হচ্ছে ম্যাগনিফাই গ্লাসটা, আমরা সেটাই প্রথম দেখি। দেখুন কি অবস্থা, কত বড় দেখা যাচ্ছে। যারা চোখে একটু সমস্যা আছে তাদের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে। এটা আয়রন স্টান, এটা তো লাগবেই, কমন জিনিস। এই ক্লিপগুলো, অর্থাৎ এই সকেটগুলো দরকার পড়বে আমার এখন। আর এটা হচ্ছে পাওয়ার কেবল। আর এখন আমরা বের করছি যেটা একটা না, শুধু অনেকগুলো এখানে আছে। এটা এসে বাঙ্গা বাঙ্গা পার্টসগুলো আমরা একত্রিত করে একটা কমপ্লিট ডিভাইস আজকে তৈরি করব। এটা হচ্ছে মূল স্ট্রাকচারটা, তার মূল সার্কিট, মূল ক্যাবিনেটটা। এর ভিতরে আমরা আজকে পুরো সার্কিটটা, পুরো ডিভাইসটা কমপ্লিট করব। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না টেনে টেনে দেখবেন, তাহলে সুবিধা হবে। তো আমরা এই ছোটো অংশটাকে আগে, অর্থাৎ এখান থেকে শুরু করি। এই ছোটো যে ক্লিপটা দেখা যাচ্ছে, অর্থাৎ কানেক্টরটা, এই কানেক্টরটা এর সাথে অ্যাড হবে ঠিক এভাবে। হ্যাঁ, ঠিক এইভাবে অ্যাড হবে। পাশাপাশি এই বড় অংশটার এখানে অ্যাড হবে। এবং নিচে যে স্ক্রুটা আছে, স্ক্রুটা পেঁচিয়ে এটাকে শক্ত করে নিতে হবে। আসলে স্টিল অনেক ভালো জিনিসগুলো আসলে দেওয়া হয়েছে। আমি প্রাইসটা বলে দিব আপনাদের। আপনারা আমাদেরকে চাইলে নিতে পারবেন, এবং বাংলাদেশ যে কোনো জায়গা থেকে পাবেন আশা করি। আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি, পাশাপাশি চাইলে আপনারা নিতে পারেন। আর এই অংশটা হবে এখানে ঠিক বরাবর মতো, ওই পাশের মতো এই পাশও ঠিক এটাও সেট করতে হবে ঠিক এইভাবে দিয়ে। নিচের স্ক্রুটার টাইট করলেই, পেঁচিয়ে দিলেই এটা শক্ত হয়ে যাবে। ঠিক বাস, আমরা আসলে করে নিয়েছি এইভাবে। মোটামুটি একটা অংশ রোবটের মতো দুইটা হাত কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এটা একটা মিনি রোবট বলতে পারেন, যেহেতু আপনার যে সার্কিটটা কাজ করবে সেটা ধরে রাখবে, পাশাপাশি ওচা নিচা ডানে বামে সবই করতে পারবেন। স্ট্রং করে প্রত্যেকটা স্ক্রু একটু হার্ড করে দিতে হবে। এখন যে এই আরেকটা অংশ আছে, এই কানেক্টরটা এখানে সেট করতে হবে ঠিক দুই পাশে যেভাবে সেট করছিলাম এভাবে। তবে এটা সেট করতে হবে মূল স্ট্রাকচারের সাথে, মূল যে পিলারটা দেয়া আছে এই ডিভাইসটির এর সাথে। এখানে স্ক্রুটা, নিচের স্ক্রুটা হার্ড করে দিতে হবে। হার্ড করার পর ঠিক এরকম হয়ে যাবে।
50% কাজ বলা যেতে পারে আমাদের হয়ে গেছে। খুব মজার জিনিস ভাই, আসলে এটা কাজটা করতে খুব ভালো লাগতেছে। ইলেকট্রনিক্সের পোকা যাদের মাথায় আছে তারা, আমার বিশ্বাস এটা দেখলে ওদের পাগল হয়ে যাবে কেনার জন্য। স্বাদ আছে তো সাধ্য নেই, বিষয়টা যদি না থাকে, সাধ্য যদি থাকে তাহলে আর দেরি হবে না। এটা থাকলে অনেক কাজ করতে অনেক সুবিধা হবে। যাই হোক, এটা হচ্ছে যে গ্লাসটা, ম্যাগনিফাই গ্লাসটা সেট করার জন্য এই অংশটা আগে এখানে সেট করতে হবে। এই স্ক্রুটা দিয়ে একটু হার্ড করে নিলে পেঁচিয়ে এটা শক্ত হয়ে যাবে। আমরা একটু এখানে রেখে নিই, তারপরে বড় ম্যাগনিফাই গ্লাসটার সাথে ছোট একটা গ্লাস আছে সেটাও কিন্তু সেট করতে হবে। আচ্ছা, চোখে একটু কম যারা দেখেন তাদের কোনো সমস্যা নেই, সেই ব্যবস্থা কিন্তু চায়নারা করে দিয়েছে। অনেক বড় দেখা যাচ্ছে। এটা গ্লাসটা যদি রোদ্রে দেওয়া হয় বাহিরে নিয়ে, তাহলে কিন্তু সত্যি সত্যি নিচে আগুন ধরে যাবে, এত পাওয়ারফুল একটি ম্যাগনিফাই গ্লাস। ঠিক, এটা এখানে সেট করে দিতে হবে নিচে, অর্থাৎ ডাবল গ্লাস যদি ইউজ করতে চায় সেটাও এখান দিয়ে করা সম্ভব। শেষে প্রাইস কিন্তু বেশি না বন্ধুরা, এটা প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি, 750 টাকা প্রাইস রাখা যায়। এটা একটা সময় ছিল 1200 টাকা, এখন 750 টাকা পর্যন্ত চলে আসছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে নিতে পারেন। কুরিয়ার সার্ভিসের খরচটা আপনাকে দিতে হবে পাশাপাশি। তো যাই বন্ধুরা, আমরা মোটামুটি 95% কাজ কমপ্লিট করে ফেলছি এই অল্প সময়ের ভিতরে। তো বন্ধুদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, যারা আমার এই চ্যানেলটি এখনও নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি নতুন নতুন ডিভাইস, নতুন নতুন গ্যাজেট আপনাদের সামনে নিয়ে আসবো। পাশাপাশি ইলেকট্রনিক সম্পর্কিত কিছু কাজ আমি যতটুকু বুঝি টিউটোরিয়াল রূপে এবং প্র্যাকটিক্যালভাবে কিছু কাজ করা দেখানোর জন্য। তো স্ট্যান্ড, অর্থাৎ আয়রন স্ট্যান্ডটা এখানে সেট করা যাবে, এটা সহজ একটা বিষয়, তাই এটা ব্যাপারে বেশি একটা বললাম না, দেখানোর তেমন কিছু নাই, আপনারাই পারবেন। এখন আমার মনে হয় 100% আমাদের সেট করা শেষ। একটা ডিভাইস অলরেডি তৈরি হয়ে গেছে, যে ডিভাইসটি দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের এখন শুধুমাত্র কাজ হচ্ছে এটাকে পাওয়ার দিয়ে, এখানে একটা বাল্ব আছে যেহেতু, বাল্বটাকে জ্বালানো। ঠিক দেখুন, খেয়াল করুন, এইভাবে কিন্তু সেট রোবটে দুটো হাত লাগানো আছে, এই ক্লিপে চাপ দিয়ে এখানে ঠিক এই পাশে দুই পাশে আটকে দিতে পারবেন। যে কোনো ডিভাইসটি আপনারা ঝালাই করতে যান, যাই করেন। এখন আমরা বাল্বটা জ্বালাবো, আর বাল্বটা জ্বালানোর জন্য অবশ্যই পাওয়ার কেবলটা অন করতে হবে। পাওয়ার কেবলটা আমাদের সেট করতে হবে, তবে সেটা করতে একটা মোবাইল চার্জারের সাথে। এটা হচ্ছে পাওয়ার কেবল, 5 ভোল্ট লাগবে বাল্বটা চলতে। এটা পেছন দিয়ে একটু খেয়াল করুন, আমি দেখাতে মনে নেই, এটা পেছন সাইডটাও কিন্তু আসলে ব্যাটারি ভরে কাজ করা যাবে, অর্থাৎ ডিসি হিসাবে কারেন্ট গেল অর্থাৎ আলো দিবে। যাই হোক, এটা সকেটটা আমাদের ঢোকাতে হবে মোবাইল চার্জারের ভিতর। হয়ে গেল, কাজ শেষ। দেখুন কেমন সুন্দর আলো দেখাচ্ছে, আসলে অনেক সুন্দর একটা জিনিস বন্ধুরা, আপনাদের জন্য আনা। তা আমার খুব ভালো লাগছে, আমিও একটা ইউজ করবো এটা। তাই যাই হোক বন্ধুরা, সর্বশেষে সবাইকে সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি আজকে এখান থেকে বিদায় নেব। পাশাপাশি যারা আমার এই চ্যানেলটি দেখছেন আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।